সরকারি ছুটি থাকায় 1 ডিসেম্বরের বদলে বৃহস্পতিবার বিশ্ব এইডস দিবস পালন করল জেলা স্বাস্থ্য দপ্তর। এদিন দুপুরে মালদা মেডিকেলের ট্রমা কেয়ার বিভাগের দ্বিতীয় তলায় একটি সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুরী, উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক অমিতাভ মণ্ডল, চিকিৎসক গৌতম সরকার সহ অন্যান্যরা। মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানান, 1 ডিসেম্বর সরকারি ছুটি থাকায় আজ আমরা বিশ্ব এইডস দিবস পালন করছি। আমাদের এবছরের থিম অধিকারের পথে চলুন। সাধারণ মানুষ সহ পড়ুয়াদের সচেতন করতে এ নিয়ে আমরা নানা কর্মসূচি নিয়েছি। তার বিভিন্ন লাইনস অফ ড্রাগস, একটা সময় এইটা একটা বড়সড় আমাদের ট্রেনিং, আমাদের পড়াশোনা, আমাদের কাজকর্মের একটা পার্ট ছিল। কারণ তখন ডিটেকশন, অর্থাৎ এই যে আইসিডিসি, আগে তো এখন যেমন কম্বাইন্ড ল্যাব হয়ে গেছে, কম্বাইন্ড সেট আপ হয়ে গেছে, তখন আলাদা সেট আপ, সেখান থেকে এআরটি সেন্টার ডেভেলপ করা, প্রথমে একটা করে তৈরি করা। তো সেই বিগত প্রতি বছরের মতো এই বছরও 1 ডিসেম্বর বিশ্ব এইডস দিবস। তো বিশ্ব এইডস দিবসের দিন আমার মালদা জেলার সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠনরা এইডস দিবস পালন করেছে। এখানকার যারা পিপল লিভিং উইথ HIV এইডস, আমার যারা রেড লাইট এরিয়ার যে সংগঠনগুলো আছে তারা পালন করেছে। আমরা সেই দিনটা যেহেতু সরকারি ছুটির দিন ছিল, আমরা তাদের সঙ্গে বসে কাটিয়েছিলাম। তারপরে সরকারিভাবে আজকের দিনে আমাদের যে উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক 2-এর দপ্তরে আমাদের যে বিশ্ব এইডস দিবসের সরকারি অনুষ্ঠানটা সেটা আজকে করা হচ্ছে। এবারের যে থিম সেটা হচ্ছে অধিকারের প্রশ্ন। সেটা শুধুমাত্র অধিকার, সাধারণ মানুষের অধিকার, যারা HIV পজিটিভ মানুষ তাদের অধিকার, যারা HIV পজিটিভ হয়ে গর্ভবতী হচ্ছে তাদের অধিকার, সকলের অধিকারকে নিয়ে এই বছরের আমাদের বিশ্ব এইডস দিবস পালন করা এবং তাদের নিয়ে এগিয়ে যাওয়া। সেই অনুষ্ঠানটি আজকে পালন করা হচ্ছে। এখানে সবাই জড়ো হয়েছে, একত্রিত হয়েছে। আমরা একটা এই সচেতনতামূলক ট্যাবলো আমরা ওখানে রওনা করব, সেটা দিয়ে আমাদের আজকে অনুষ্ঠানটা আমরা পালন করবো। স্যার, আপনি একটা জিনিস বলছিলেন, দেখুন, ব্যাপার হচ্ছে আমাদের এইডসের যদি রুটস অফ ট্রান্সমিশন, যেটা নিয়ে আমরা আগে অনেক আলোচনা করতাম, 5 থেকে 6টা রুটের মধ্যে ট্রান্সমিশন হয়। তার মধ্যে সবচেয়ে প্রবাবিলিটি বেশি সেটা হচ্ছে রক্ত সঞ্চালন। মানে একটি HIV পজিটিভ রক্ত গেলে প্রায় 100% চান্স থাকে আরেকজন HIV পজিটিভ। খুব কম সংখ্যায় থাকে হচ্ছে আনপ্রোটেক্টেড যৌন মিলনে, যে কোনো যৌন মিলনের সময় যদি আমরা বিশ্বাসযোগ্যতাটা হারিয়ে ফেলি তাহলে হতে পারে। কিন্তু মানুষের যৌন চাহিদাটার প্রত্যেক মানুষের জীবনে অনেকটাই দেখা যাচ্ছে। ভারতবর্ষে যা HIV আসে সবচেয়ে কম প্রবাবিলিটি হল সবচেয়ে বেশি সংখ্যায় আমরা যৌন মিলনের মাধ্যমেই HIV সংক্রমণটা পাই। এবার মালদা জেলায় 23% মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে কিশোরী বয়সে, টিনেজে। এটা তো আমাদের চ্যালেঞ্জ এই জেলার, আমরা তার জন্য প্রচুর কাজ করছি। তাহলে এই যে বয়সটা তাদের বিয়ে হয়ে যাচ্ছে, তার আগে তো তাকে জানতে হবে, কারণ সে যৌন মিলনে যাওয়ার আগে তাকে জানতে হবে ইনফেক্টেড সেক্স তাকে বলে, মানে কীভাবে HIV রোগটা ছড়াতে পারে। তাহলে আমার 9-10-এর বাচ্চা মেয়েগুলো যদি বিবাহিত হয়ে যায়, তাহলে আমাকে 7-8 থেকে তাদেরকে শিক্ষাদানটা করতে হবে। তা না হলে পরে গিয়ে আমাদের আফসোস হবে যে রোগটা ছড়িয়ে গেল। একদিকে যেমন আমাকে টিনেজ ম্যারেজও কমাতে হবে, অপরদিকে আমাকে HIV প্রোটেকশনটা তাদেরকে আগে থেকে